হ্যালো ফ্রেন্ড, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাইক্রোটিক রাউটারের হটস্পট কনফিগারেশনটি করবেন এবং সেটা আপনি যখন কোনো অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টিভিটি করবেন সেই অ্যাক্সেস পয়েন্টটি কিভাবে কনফিগারেশন করতে হয়। তো আজকের ভিডিওটিতে আমি TP-Link রাউটারের হটস্পট কনফিগারেশন যেভাবে করতে হয় সেটার A to Z দেখানোর চেষ্টা করব। অর্থাৎ TP-Link রাউটারটিকে আমি API মোডে কনফিগারেশন করে দেখাবো এবং একটা ইউজার আমার এই ল্যাপটপটিতে কানেক্টিভিটি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে TP-Link রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্টে কনফিগারেশন করতে হয়। তো প্রথমে TP-Link রাউটারে হচ্ছে অবশ্যই আপনাকে পাওয়ার কেবল দিয়ে ইথার কানেক্টিভিটি করতে হবে। তো আমি আমার ল্যাপটপের সাথে ইথার কানেক্টিভিটিটা করে নেই। জাস্ট ইন্টারনেটের লাইনটা খুলে দ্যাট আমি হচ্ছে ইথার কানেক্টিভিটি করলাম আমার TP-Link রাউটারটি দিয়ে পাওয়ার কেবলটা দিয়ে দিচ্ছি। তো ওকে, এখন আপনাকে দেখতে হবে যে কোন ইন্টারনেটের আইপিটা পেয়েছে, অর্থাৎ কোন আইপিটি পেয়েছে আপনার TP-Link রাউটারটিতে। বাই ডিফল্ট আমরা জানি 192.168.0.1 এই সিরিজের আইপিটা পায়। তো তারপরেও আপনাকে ওভার শিওর হওয়ার জন্য জাস্ট এই নেটওয়ার্ক অপশনে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আপনাকে ইথারনেটে আসতে হবে। ইথারনেটে আসার পরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইথারনেটের কানেক্টিভিটিটা সেটা আপনাকে এইটা দেখুন, ইথারনেট কানেক্টিভিটিটা এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ডিটেলসে ক্লিক করলে আপনাকে দেখেন যে এখানে দেখাচ্ছে 192.168.0.1। এইটা আপনার ইথারনেটের অর্থাৎ আপনি যে নতুন রাউটার TP-Link রাউটারটা কানেক্টিভিটি করেছেন এইটার আইপি অ্যাড্রেস অর্থাৎ ডিফল্ট গেটওয়ে যেটা সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আরো এটা ওভারশিওর হওয়ার জন্য আপনাকে কোন আইপি পাইছে সেখানে এখানে অবশ্যই আপনাকে সেন্ড এবং রিসিভ অ্যাকসেপ্ট হইতে হবে, সেন্ড হতে হবে এবং রিসিভও হবে, তাহলে হচ্ছে আপনার এখানে ডিটেলসে আইপিটা পাবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি একটা ব্রাউজার ওপেন করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেন ব্রাউজার থেকে আমি ওই আইপি ব্লকটা এখানে লিখলে আমার আসবে 192.168.0.1। ইন্টার প্রেস করবো সিম্পলি। দেখুন TP-Link-এর যে বাই ডিফল্ট ইউজার আমরা জানি বাই ডিফল্ট গায়েও লেখা থাকে, আপনার পাশে যদি না লেখা থাকে তাহলে আপনি ট্রাই করবেন ADMIN স্মল লেটারের অবশ্যই, দেন পাসওয়ার্ড ADMIN অ্যাডমিন। ওকে, দেন হচ্ছে লগ ইন ক্লিক করব। এটা নতুন একদম ফ্রেশ রাউটার, এই রাউটারটিতে আপনার TP-Link ওয়্যারলেস এন্ড রাউটার। তো আমি এইটাতে কনফিগারেশনটা করে দেখাবো আমরা কিভাবে হচ্ছে এইটাকে হটস্পটের জন্য কনফিগারেশন করি। তো জাস্ট এখানে আপনি সিম্পলি এই যে দেখুন এই পাশে আছে অপারেশন মোড, এই অপারেশন মোড অথবা এখান থেকে নেক্সট করেও কিন্তু আপনি কনফিগারেশনটা করতে পারবেন। তো আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে কুইক সেটআপে অপারেশন মোডে চলে আসছে। তো অপারেশন মোড আপনার চুজ অপারেশন মোড কোনটাতে রাখবেন, ওয়্যারলেস রাউটার সিস্টেমে রাখবেন নাকি অ্যাক্সেস পয়েন্টে রাখবেন নাকি রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে রাখবেন। তো এখানে অবশ্যই আমি যেহেতু অ্যাক্সেস পয়েন্ট এপিতে কনফিগারেশন করে মূলত হচ্ছে হটস্পটের জন্য এপি কনফিগারেশন করতে হয় অ্যাক্সেস পয়েন্ট, দ্যাটস ওয়াই এখানে জাস্ট সিম্পলি এটা ক্লিক করে দিবেন অ্যাক্সেস পয়েন্ট, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম আপনার কি রাখবেন সেইটা, অর্থাৎ আপনার মোবাইল ডিভাইস অথবা আদার্স যে কোনো ডিভাইস অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইস আপনি কি নামে সার্চ করে হচ্ছে আপনার কানেক্টিভিটিটা করবেন সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি SH, আমি এটাই দিয়ে দিচ্ছি শাফি 360 হটস্পট। ওকে, এই অপশনটাতে আমরা এখানে দিয়ে দিব জাস্ট সিম্পলি এটা। আর আর কোনো কিছু না করলে হবে। দেখুন এখানে অপ টু পাসওয়ার্ড রিকমেন্ডেড ওয়্যারলেস পাসওয়ার্ড এটা দিলে চলবে, না দিলেও আপনার এটা চলবে। তো জাস্ট বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, নো প্রবলেম। ওয়্যারলেস সিকিউরিটিটা এখানে ডিজেবল করে দিবেন জাস্ট। ওকে, আমার ওয়্যারলেস সিকিউরিটিটা প্রয়োজন নেই। তো এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার আইপি অ্যাড্রেসটা অর্থাৎ এই
টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস কিন্তু বাই ডিফল্ট এটা আছে, বাই ডিফল্ট থাকবে, নো প্রবলেম। নেক্সটে ক্লিক করব। দেন এখানে আপনার আর এখানে দেখুন এখানে দেখাচ্ছে অপারেশন মোড, অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস কানেকশন, চ্যানেল অটো থাকবে। ওয়্যারলেস সিকিউরিটি মোড হচ্ছে নো সিকিউরিটি, কোনো সিকিউরিটি থাকবে না। দেন ল্যান্ড টাইপ হচ্ছে স্মার্ট ডিএসপি যেতে থাকুক। দেন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে এই রাউটারটি হচ্ছে একবার রিবুটিং হবে। রিবুট হওয়ার পরে আপনার হটস্পটের কানেকশনটা এখানে আপনার ল্যানে ওই ইন্টারনেটের যেখানে এখানে শো করবে। তো আমি এখন মাইক্রোটিকের যে কোনো একটা পোর্টের সাথে আমার এই রাউটারের, অর্থাৎ যে কোনো পোর্ট না, অবশ্যই আপনাকে হটস্পট যে ইন্টারফেসগুলো তো আপনি কনফিগারেশন করেছেন সেই ইন্টারফেসে অবশ্যই সেটা রাখতে হবে। এখন আমি আমার মাইক্রোটিক রাউটারটিতে একটা ইউজার করে নিব হটস্পটের জন্য। তার জন্য আমি মাইক্রোটিক রাউটারে লগ ইন করে নিব। মাইক্রোটিক রাউটারে এখানে নেবারসে আসলে এটা আমার মাইক্রোটিক রাউটার, ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে, সেই অনুযায়ী আমি এটা লগ ইন করে নিব। লগ ইনে ক্লিক করে দেন এখানে আমি একটা ইউজার পাসওয়ার্ড করে নিব, যাতে করে আমার এই ল্যাপটপটিতে কানেক্টিভিটি করতে পারি। তো এখান থেকে জাস্ট সিম্পলি আপনার আমার এই মাইক্রোটিক রাউটারটা হটস্পট কনফিগারেশন করা আছে। আপনার তো আমি এখানে আমার এই মাইক্রোটিক রাউটারটিতে একটি ইউজার কোড জেনারেট করে নিব। জাস্ট এইটা হচ্ছে আপনার মূলত হচ্ছে হটস্পটের কি মানে কোড জেনারেশন, ভাউচার কোড জেনারেশন বলে। তো আমার কিছু ভিডিও দেওয়া আছে এই চ্যানেলটিতে, আপনি সেখান থেকে দেখে নেবেন কিভাবে হটস্পটের কনফিগারেশন করবেন মাইক্রোটিকে, কিভাবে ভাউচার জেনারেট করতে হয়। ফ্রি সাইট আছে অনেকগুলো, সেটা থেকে কিভাবে ভাউচার কোড জেনারেট করতে হয় সবগুলো ভিডিওই দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট একটা কোড জেনারেট করে নেব ম্যানুয়ালি। তো আপনারা ম্যানুয়ালি মাইক্রোটিক থেকেও করতে পারেন, অথবা মিকমন সফটওয়্যার আছে এবং কিছু বিলিং সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে আপনারা করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমার প্রোফাইল সব করা আছে, মিকমন দিয়ে কিছু কোডও জেনারেট করা আছে। আমি যদি এখান থেকে একটা কোড নিয়ে দেখাই, জাস্ট একটা কোড নিব। দেখুন এখানে এই কোডটা আমি ইউজ করতে চাচ্ছি। আমার এই কোডটা হচ্ছে 20 দিনের একটা প্রোফাইল দেয়া আছে, 20 দিন এই কোডটা আমার চলবে। তো এখন এইটা আমি কানেক্টিভিটি করব আমার টিপি লিঙ্ক রাউটার থেকে অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে। তো আমার এই ল্যাপটপটির সাথে আমার দেখুন এখন ইন্টারনেট আছে। এখানে কিন্তু এই যে হটস্পটে যে আমি কনফিগারেশনটা করছি টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্টে, সেটাও কিন্তু আমার শো করতেছে শাফি 360 হটস্পট। ওকে, তো এখন আমি এটার ইন্টারনেটটা ডিসকানেক্ট করে দিয়ে আমি ল্যাপটপটিতে আপনার হটস্পটটা কানেক্টিভিটি করব এই কোডটার মাধ্যমে, যেটা আমি কানেকশন কপি করে নিয়েছি। তো এখন এইটা জাস্ট আমি এখানে মাউসের ক্লিক করব। ক্লিক করার দরকার নেই, জাস্ট এখানে রাখলেই চলবে। দেখুন এখানে আপনাকে দেখাবে যে আপনার কোন কোন হটস্পট কি কি ওয়াইফাই আছে, সবগুলো কিন্তু এখানে আপনাকে শো করবে। তো আমার যেহেতু হচ্ছে শাফি 360 হটস্পট এটা কনফিগারেশন করা আছে, তাহলে দেখুন আমার ইন্টারনেট কিন্তু চলে গেছে, নো ইন্টারনেট কানেক্ট। তো আমি এখান থেকে যেহেতু আমার এটা ইন্টারনেট কানেক্টিভিটি দেখুন এখানে দেখাচ্ছে নো ইন্টারনেট ওপেন, তো ডিসকানেক্ট করে দিয়ে আর একবার কানেক্ট করব অটোমেটিক্যালি। যদি তাও না হয় তাহলে আমি এটাকে একটু দেখবো, দেখার পরে জাস্ট এখানে কানেক্টেড করে দিব। তারপরে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট সিম্পলি আপনার যে হটস্পটটা এখানে শো করবে, শো করার পরে হচ্ছে কানেক্টিভিটি দিবেন, এইটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখুন এইটা কিন্তু আপনার কানেকশনটা মাইক্রোটিকের যে কোনো একটা ব্রাউজার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে অটোমেটিক্যালি আপনার যে হটস্পট লিখে রাখছেন, আপনার মাইক্রোটিকে যে ডিএনএসটা লিখে রাখছেন, ডিএনএসটা আমি লিখে রাখছি login.net, তো সেটা আপনার এখানে দেখাবে। তো এখানে এখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব। তো আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি কপি করে যেটা নিয়েছি সেটা এখানে দুইটা জায়গায় সেম দিব, ইউজার এবং পাসওয়ার্ড দুটাই সেম রাখছি। আপনারা ভিন্ন রাখতে পারবেন, নো প্রবলেম, বাট ভাউচার জেনারেটের ক্ষেত্রে, কোডের ক্ষেত্রে এগুলো আপনারা সেম রাখবেন দুইটাই। দেওয়ার পরে জাস্ট এখানে কানেক্টিভিটি করে দিব। কানেক্ট করে দিলে এটা ইন্টারনেট আমার কানেকশন হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি ইন্টারনেটটা পেয়ে গেছে। নট নাও দিয়ে দিব। এখানে জাস্ট ওয়াইফাইটা দেখুন কানেক্টেড কিন্তু আমার আছে শাফি 360 হটস্পট ইন্টারনেট অ্যাক্সেস। ওকে, এখন আমি ব্রাউজ করে দেখবো যে ইন্টারনেটটা পাচ্ছি কিনা। যে কোনো
ব্রাউজার থেকে অথবা এখান থেকেও কিন্তু আপনি ব্রাউজ করে দেখতে পারবেন। তো আমি ইউটিউবে যাই, আমি কিন্তু ইউটিউবটা অ্যাক্সেস করতে পারতাছি এই ইন্টারনেটের থ্রুতে, অর্থাৎ হটস্পটের যেটা আমি কানেকশন করলাম সেটার থ্রুতেও কিন্তু ইউটিউবটাও আমার এখানে চলবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টিপি লিঙ্ক রাউটারটি আপনার হটস্পট মাইক্রোটিকের সাথে কানেক্টিভিটি করতে হয় এবং কিভাবে টিপি লিঙ্ক রাউটারটি অ্যাক্সেস মোডে কনফিগারেশন করতে হয়। আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।